গল্পের নাম একটি লোভী কুকুর। এক রোদেলা বিকেলে বাস্টার তার প্রিয় জায়গা মিস্টার ব্রিস্কেটের মাংসের দোকানের পাশ দিয়ে হাঁটছি। মিস্টার ব্রিস্কেট তার সুস্বাদু মাংসের টুকরোর জন্য পরিচিত ছিলেন এবং তার দোকান থেকে আসা গন্ধ যে কারো মুখে জল আনতে পারে। বাস্টার ছিল ব্যতিক্রম নয়। বাস্টার যখন জানালা দিয়ে উকি দিল, সে এমন একটি দৃশ্য দেখল যা তার লেজকে 1 মিনিটে 1 মাইল নাড়াতে বাধ্য করল। কাউন্টারের উপর একা একা বসে থাকা একটি মোটা রসালো স্টেক। বাস্টারের পেট গড়গড় করে উঠল এবং তার লোভ জেগে উঠল। সে আর নিজেকে সামলাতে পারল না। এক ঝলকে ছো মেরে এবং একটি দুষ্টু হাসি নিয়ে বাস্টার স্টেকটি ধরে দোকান থেকে বেরিয়ে পালা। মিস্টার ব্রিস্কেট, যিনি মাত্র 1 সেকেন্ডের জন্য পিছনে ফিরেছিলেন, সবকিছু দেখে ফেললেন। তিনি অবাক হয়ে চেঁচিয়ে উঠলেন, হে, ওইটা নিয়ে এখানে ফিরে আয়। বাস্টার স্টিকটি তার জবানে শক্ত করে ধরে রাস্তা দিয়ে দৌড়ে বেরিয়ে গেল মিস্টার ব্রিস্কেটের পিছনে পিছন। সে পা দিয়ে ঘুরে বেড়াল, ফুলের টব এড়িয়ে গেল এবং অবাক মুরগির পাশ দিয়ে দ্রুত চলে গেল। কিন্তু মিস্টার ব্রিস্কেট ছিলেন একজন দৃঢ় সংকল্পের কসাই এবং তিনি জমি অর্জন করছিলেন। বাস্টার ক্লান্ত এবং হতাশ সামনে একটি জলমলে নদী দেখতে পেল। সে ভাবল, পানি একটি ভালো পালানোর পথ। কসাই আমার পিছনে পানিতে আসবে না। একটি শক্তিশালী লাফ দিয়ে বাস্টার পানিতে ঝাঁপ দি। প্রথমে মনে হচ্ছিল বাস্টারের পরিকল্পনা কাজ করছে। সে তার পায়ের পাতা দিয়ে যতটা দ্রুত পারে প্যাডেল করছিল, মিস্টার ব্রিস্কেট থেকে আরও এবং আরও দূরে চলে যাচ্ছিল, যিনি কেবল তীর থেকে হতাশায় দেখতে পারছিলেন। কিন্তু বাস্টার জানত না, নদীর স্রোত দেখতে যতটা শক্তিশালী ছিল না, এটি তাকে তীর থেকে দূরে টেনে নিয়ে যাচ্ছিল, তাকে নিচের দিকে টেনে নিয়ে যাচ্ছিল। স্টিকটি, যা পানির সাথে পিচ্ছিল হয়ে গিয়েছিল, তার মুখে অস্থিরভাবে দুলতে শুরু কর। ঠিক তখনই একটি অদ্ভুত ঘটনা ঘট। বাস্টার পানিতে নিচে তাকাল এবং সে তার প্রতিবিম্ব দেখতে পেল। ঠিক তখন একটি অদ্ভুত ঘটনা ঘট। বাস্টার পানিতে নিচে তাকাল এবং সে তার প্রতিবিম্ব দেখতে পেল। কিন্তু তার প্রতিবিম্বে সে আরেকটি কুকুরকে দেখতে পেল। আরেকটি স্টেক ধরে রেখেছে। লোভ সবসময়ের মতো তার বিচার বুদ্ধি ঢেকে দিল। সেই চালাক কুকুর, বাস্টার ভাবল, ক্ষুব্ধ হয়। সে তার মুখ প্রশস্ত করে খুল যাতে চোরকে তাড়া করে এবং তার অংশ দাবি করে। কিন্তু সবচেয়ে খারাপ জিনিস ঘট। সে যখন তার মুখ খুল, চুরি করা স্টিকটি বেরিয়ে গেল, দ্রুত প্রবাহিত পানিতে হারিয়ে গেল। এখন তাকে ভাসিয়ে রাখার জন্য কিছু না থাকায় বাস্টার আতঙ্কিত হয়ে পড়ল। সে তীরে ফিরে যেতে চেষ্টা করল, কিন্তু স্রোতটি খুবই শক্তিশালী ছিল। সে আরও এবং আরও দূরে ভেসে যেতে লাগল। তার ঘেউ ঘেউ শব্দ আতঙ্কিত কান্নায় পরিণত হল। দুঃখজনকভাবে বাস্টারের আরও বেশির জন্য লোভ তার পতনের কারণ হল। সে চুরি করা স্টেকটি হারাল এবং আরও খারাপ হল, সে তার জীবন হারা। মনে রাখবে বাচ্চারা, লোভ একটি বিপজ্জনক জিনিস হতে পারে। এটি তোমাকে এমন কিছু করতে বাধ্য করতে পারে যা তুমি পরে অনুতাপ করতে পারো। তাই তোমার যা আছে তাতে খুশি থাকো এবং সবসময় মনে রাখবে সত্যবাদী হতে এবং ভাগ করে নিতে।